আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি সাইদা ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবানন থেকে ১৯তম ধাপে দেশে ফিরেছেন আরও ৪৮ বাংলাদেশি। এ পর্যন্ত ফিরেছেন ১২০০ প্রবাসী। সৌদি আরবে পেশা পরিবর্তনের হিড়িক বাংলাদেশি প্রবাসীদের, বিনিয়োগ বাড়ছে ব্যবসায়। এবং কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে ১৯তম ধাপে দেশে ফিরেছেন আরও ৪৮ বাংলাদেশি। সোমবার সন্ধ্যায় বৈরুতে রফিক হারিরি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা দেন। এ সময় বাংলাদেশিদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। লেবানন থেকে আবু শাহ জানান, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত বছরের ২০ অক্টোবর থেকে শুরু হয় লেবানন থেকে বাংলাদেশিদের দেশে প্রেরণের কার্যক্রম। এখন পর্যন্ত ১৮টি ধাপে নিজ দেশে ফিরেছে ১২০০ বাংলাদেশি। লেবানন গত সেপ্টেম্বরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত ১৮০০ বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছিল সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবেই ধাপে ধাপে দেশে ফিরেছে বাংলাদেশিরা। প্রবাসীদের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান, মায়ের দোয়া হোটেল। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিজন জানান, দেশটিতে সাধারণ শ্রমিক থেকে বিনিয়োগের মাধ্যমে নিজেদের পেশা পরিবর্তন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিগত কয়েক বছরের কয়েক হাজার প্রবাসী পেশা পরিবর্তন করে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় সোয়াইদি ইশারা সুলতানা ডিশ মার্কেট এলাকায় চালু হলো আরও একটি প্রতিষ্ঠান, মায়ের দোয়া হোটেল। প্রতিষ্ঠানটি যৌথভাবে চালু করেছে প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সজীব ও মোহাম্মদ সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম ও কবির হোসেন সহ আরও অনেকে। কাতারে বিভিন্ন ব্যবসায় যুক্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্রমেই বেড়ে চলেছে দেশীয় প্রতিষ্ঠান। সম্প্রতি মার্বেল ব্যবসায় সফলতা পেয়েছেন এক বাংলাদেশি উদ্যোক্তা সাইদুল হোসেন সাইদ। তার এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিভিন্ন দেশের কর্মীরা। আগামীতে ব্যবসার পরিধি বাড়িয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান আরও বৃদ্ধি করবেন বলে জানান তিনি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু পাঠানোর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর পর কাতারে আবার বাড়তে শুরু করেছে ব্যবসার পরিধি। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি দেশটিতে মার্বেল ব্যবসায় সফলতা পাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মধ্যে অন্যতম তরুণ উদ্যোক্তা সাইদুল হোসেন সাইদ। ২০০১ সালে সৌদি আরবে একটি মার্বেল কোম্পানিতে শ্রমিক পেশায় যুক্ত হন এই প্রবাসী। টানা ১৫ বছর মেধা আর পরিশ্রমে দক্ষ হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৫ সালে চলে যান কাতারে। দেশটির ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ৪৯ নম্বরে গড়ে তোলেন আল মাওয়ারিদ কনস্ট্রাকশন ট্রেডিং অ্যান্ড মার্বেল ফ্যাক্টরি। ২০১৫ সালে ২ বছর চাকরি করার পরে আমার কিছু পরিচিতি লাভ হয়, অনেক কাস্টমারের সাথে আমার সম্পর্ক হয়। এরপরে আস্তে আস্তে আমি ওই জবটা ছেড়ে দিই। দেওয়ার পরে আমি কিছু কনস্ট্রাকশন সেক্টরে কিছু নতুন নতুন বিলা আছে, বাড়ি আছে কাতারিদের, আমি ওদের কাছে যাই, বিভিন্ন কন্ট্রাক্টরের সাথে আমি যোগাযোগ করি, তাদের থেকে আমি কিছু অর্ডার সংগ্রহ করে আস্তে আস্তে আমি মার্বেল ওদেরকে সাপ্লাই দিতাম। দেওয়ার পরে ২০২০ সালে যখন আমার কিছু কাস্টমার হয়ে যায়, তখন আমি একটা প্ল্যান নেই যে বাংলাদেশের অনেক লোক এখানে বেকার আছে, তাদের জন্য কিছু কর্মসংস্থান করতে হবে। বর্তমানে তার এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিভিন্ন দেশের প্রায় 50 জন কর্মী। कस्टमर लोग भी नया कस्टमर लोग भी आ रहा है इधर। अभी पहले से ज़्यादा कस्टमर लोग आ रहा है। आदमियों को सैलरी भी बराबर टाइम पे देता है। মার্কেটে মার্বেলের চাহিদা অনেক আছে, আলহামদুলিল্লাহ বিজনেস চলতেছে। আমরা সবার সাথে কাজ করতেছি। বিভিন্ন দেশের কান্ট্রির মানুষের, একটা বাংলাদেশি হিসাবে আমার ভালো লাগে, বিভিন্ন দেশের লোকেরা আসে আমাদের সাথে ডিল করে। From Bangladesh, this is my family. This is my partner from Vietnam. He already come to Vietnam. He see everything. After that, I come to Qatar. Now we are cooperation.
the same. He's one partner. তারা বলেন, কর্মীদের যে কোনো সহযোগিতায় পাশে দাঁড়ান এই ব্যবসায়ী। 10 साल से काम कर रहे हैं इधर, ये पूरा काम इधर मार्बल गिराने पूरा काम कर रहे हैं। मेरा मुदीर तो अल्हम्दुलिल्लाह अच्छा है, टाइम में सैलरी पूरा मिलता है। খুবই প্রাউড ফিল করি অ্যাজ এ বাংলাদেশ হিসাবে যখন দেখি যে আমার ভাই এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সৎভাবে ব্যবসা করছে এবং অল্প লাভে মাল বিক্রি করতেছে। স্থানীয় কাতারি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন 5 তারকা হোটেল, শপিং কমপ্লেক্স এবং বাড়িতে মার্বেল সরবরাহ করেন তার এই প্রতিষ্ঠান। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাহরাইনে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, রেমিটেন্স যোদ্ধাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বৃহত্তর যশোর জেলা সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিংতায়ের আরাবেল্লা রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি মোহাম্মদ জহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। সবাই বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ শরীফুল ইসলাম, সাংবাদিক বাপ্পি কুমার, বিল্লাল হোসেন, রশিদ আহমেদ মুকুল ও মহিলা সম্পাদিকা কণিকা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ শেখ, মেহেদি হাসান, শান্তি চাকলাদার, মোহাম্মদ সুমন হোসেন, উজ্জ্বল, আজিম হোসেন, মোহাম্মদ সুমন হোসেন, জ্যোৎস্না হোসেন ও ফাতেমা খাতুন সহ আরও অনেকে। সবাই সমিতির অ্যাক্টিভিটি বাড়ানোর এবং অসহায় প্রবাসীদের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বাহরাইনে প্রবাসীদের উদ্যোগে ব্রাদার্স ফুটবল ক্লাব ও কিংস্টার ফুটবল ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, সম্প্রতি দেশটির মোহাররক ফুটবল গ্রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবে মোহাররক ব্রাদার্স ফুটবল ক্লাবকে 5-4 গোলে পরাজিত করে কিংস্টার ফুটবল ক্লাব বিজয়ী হন। খেলায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আনিরুজ্জামান লেবু, মোশাররফ হোসেন, হাবিবুল বাশার ও জায়াদুল হক সহ আরও অনেকে। দেশীয় খাবারের সমারোহ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ভাই ভাই রেস্টুরেন্ট। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, শিল্পনগরী মুসাফার 43 নম্বর সানাইয়ার বাজার বাংলা এলাকায় এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। শুক্রবার ভাই ভাই রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির 4 উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান, আবু বকর, অলিউল্লাহ ও দেলোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মানিক, মোহাম্মদ মমিন, মোহাম্মদ রনি, জাহিদুল, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জসিম ও রাজু আহমেদ সহ আরও অনেকে। এ সময় প্রতিষ্ঠানটির মঙ্গল কামনার পাশাপাশি স্থানীয় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানটি থেকে সেবা গ্রহণের আহ্বান জানান অতিথিরা। আমরা নতুন রেস্টুরেন্ট এখানে চালু করছি, পুরানা ওখান থেকে আমরা ট্রান্সফার এখানে আসছি। এখানে নতুন পরিবেশে নতুন আঙ্গিকে কাস্টমারদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, ভালো লাগলে আরো একদিন আসবেন বন্ধু বান্ধব নিয়ে। আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। বাইবে রেস্টুরেন্টটা আমরা দিছি, আপনারা যে যেখানে থাকেন ইনশাল্লাহ একদিন আসি খানা খাই যাবেন, আপনাদের পছন্দ হবে, আপনাদের মনোভূত হবে ইনশাল্লাহ, আশা করি। লেকিন এখন বর্তমানে তো বিষয় বন্ধের কারণে ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারতেছি না। আমাদের বাংলাদেশের সরকারের কাছে এবং এই দেশের সরকারের কাছে আমাদের আবেদন, বিষয়টি একটু খুলে দেওয়ার জন্য, আমরা যেন আরো একটু ব্যবসা প্রতিষ্ঠান আমরা একটু ভালো করতে পারি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ সম্পাদক ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহমুদের পরিচালনায়
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি বদরুজ্জামান সেলিম সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লেবানন থেকে 19তম ধাপে দেশে ফিরল আরও 48 বাংলাদেশি, এ পর্যন্ত ফিরেছে 1200 প্রবাসী। সৌদি আরবে পেশা পরিবর্তনের হিড়িক বাংলাদেশি প্রবাসীদের, বিনিয়োগ বাড়ছে ব্যবসায়। কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বাহরাইনে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, রেমিটেন্স যোদ্ধাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।